নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সেশনস রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই শীতকালে ধনেপাতার একটা আলাদাই টেস্ট হয়ে থাকে, আলাদা সুগন্ধ, আলাদা স্বাদ থাকে। তাই এই শীতকাল থাকতে থাকতেই এই মাছের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন। যারা আমার মাছের রেসিপিগুলো ট্রাই করেন এবং ভরসা করে ট্রাই করেন, তাদের জন্য বলবো অবশ্যই মাস্ট ট্রাই এটা। ভীষণ সুন্দর খেতে হয়। আপনি ভাত দিয়ে খেতে পারেন, আপনি বাসন্তী পোলাও দিয়ে খেতে পারেন। এই মশলাগুলো একবার তৈরি করে নিন একটা থকথকে পেস্ট মতন। ধনেপাতা, ঝাল যেমন খাবেন তেমন লঙ্কা, 2-4 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতন আদা। এবার আমরা এখানে কড়াইটা গরম করে নিয়ে তেল দিয়ে দেবো। আমি এখানে সাদা তেলে রান্না করছি, তবে এই রান্নাটা মাস্টার্ড অয়েলেও কিন্তু করা যাবে। তো এখানে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, সেই সময় আমরা আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা ম্যারিনেট করে অনেকক্ষণ রাখার দরকার নেই, 2 থেকে 5 মিনিট রাখলেই যথেষ্ট। নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছটা এখানে দিয়ে দেবো। মাছটাকে একটু হতে দেবেন, তারপর এভাবে উল্টাবেন, নালে কিন্তু ছাল শুদ্ধ খুবলে যাবে। এবার আমরা এখানে এই মাছটাকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। ভাজাটা যেন খুব ভালোভাবে হয়। আবার ভাজাটা খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে মাছের প্রোটিনটা তো নষ্ট হয়েই যাবে, মাছটা চিউই হয়ে যাবে। তাই খুব সাবধানে ভালোভাবে ভেজে নিন। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা এখানে মাছটাকে এইভাবে তুলে নেব। একটু কড়াইয়ের গায়ে রাখবো, তেলটা ঝরে যাবে, তারপর সেটাকে তুলে নেব। এই রকম করে মাছটাকে তুলে নেবার পরে এই তেলের মধ্যেই আমরা বাকি রান্নাটা করব। রান্নাতে খুব বেশি তেল এখানে লাগবে না। যেহেতু আমি হলুদ দিয়েছি, তাই তেলটা একটুখানি একটা সাইডে কালো কালো দেখতে লাগছে। এতে কোনো স্বাদ বা গন্ধ বা রঙের কোনো তফাৎ আসবে না। এতে তেলটাকে ফেলে দিতে হবে না। এইভাবে আমরা মাছগুলোকে তুলে নেব সাবধান করে, যাতে মাছটা ভেঙে না যায়। এর মধ্যে কোনো ফোড়ন লাগবে না, তবে আপনি ইচ্ছা করলে শুকনো লঙ্কা দিতে পারেন যদি আপনি ঝালটা বেশি খান। এইভাবে কয়েকটা ব্যাচে আমরা মাছগুলোকে ভেজে নেব। আমাদের মাছ ভাজা যখন কমপ্লিট হয়ে যাবে, খেয়াল রাখবেন এই মাছটা কিন্তু আপনি যে কোনো রকম মাছ দিয়ে করতে পারেন। আমি রুই মাছ দিয়ে করেছি, আপনি কাতলা মাছ দিয়ে করতে পারেন, ভেটকি মাছ বা আর মাছ এগুলো দিয়েও কিন্তু করা যাবে এই রেসিপিটা। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এই রকমভাবে চপ করে দিয়ে দিয়েছি। খুব যে ফাইন চপ করতে হবে তেমন ব্যাপার নয়। তো আমরা এখানে এই রকমভাবে মাছটাকে ভালো করে ভেজে আসব। ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে। মাছটা ভেজে নেবার পরে পেঁয়াজটা যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো ওই যে মশলাটা বেটে রেখেছিলাম, খুব লাল করে ভাজার দরকার নেই, একটু ভালো নরম হয়ে যাবে, সেই সময় এই পেস্টটা আমরা দিয়ে দেব। এই পেস্টটাকে এখানে দিয়ে দেবার পরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেস্টটা কীরকম হয়ে রয়েছে। ধনেপাতাটাই এখানে মেন ইনগ্রেডিয়েন্টস। বেশ 1 আঁটি মতন ধনেপাতা দিয়ে দেবেন। আপনার হাতের মুঠো ভর্তি হলেই হয়ে যাবে, মানে মিক্সির বাটিটা ভরে যাবে এরকম, ছোট চাটনির বাটিটা। আমরা স্বাদ অনুযায়ী নুন আর হলুদটাও দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে আমরা এই মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। খেয়াল করে দেখুন, আমি কিন্তু পেঁয়াজটাকে খুব কড়া করে ভেজে নিইনি। পেঁয়াজটা কিন্তু সফট হয়েছে, কালারটা চেঞ্জ করেছে এই পর্যন্ত। এবার খুব ভালো করে আমরা এটাকে ভেজে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে হয়ে গেলে আমরা এখানে এই 1/2 কাপ মতন টক দই দিয়ে দিলাম। 6টা মাছের জন্য এই পরিমাণটা আমি নির্দিষ্ট করেছি। আপনি এবার কমা বাড়াটা করতে পারেন আপনার মাছের পরিমাণের ওপর। তো আমরা এখানে মাছগুলোকে দিয়ে ওই যে মিক্সির বাটি ধোয়া জল বা আপনি একটু দইয়ের ঘোলটা ধোয়া জল, এই রকমভাবে একটুখানি জল অ্যাড করে দিন, যাতে করে মাছটা এখানে সেদ্ধ হবার একটু সুযোগ পায় এবং মাছের মধ্যে পুরো টেস্টটা এনহ্যান্স হয়। এত অপূর্ব লেগেছিল, আমি শুধু গরম ভাত দিয়ে খেয়েছিলাম। আমার মনে হলো এটা বাসন্তী পোলাও দিয়ে অপূর্ব লাগবে। বাসন্তী পোলাওয়ের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, তবে ভেরি রিসেন্ট আরও একটা রেসিপি আসতে চলেছে, তাই অবশ্যই আমার সাথে কিন্তু জুড়ে থাকুন। আমি বিভিন্ন রকমের রেসিপি আপনার সাথে শেয়ার করে থাকি। যদি আমার রেসিপিগুলো আপনার ভালো লেগে থাকে, মনে হচ্ছে আমার চ্যানেলটা আপনার কাছে ইউজফুল, তাহলে অবশ্য করেই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন। দেখুন আমি মাছগুলোকে খুব সাবধানে একবার অন্যদিকে উল্টিয়ে নিলাম, যাতে করে সমস্ত দিক থেকে মাছের মধ্যে এই ফ্লেভারটা এনহ্যান্স হয়ে আসে। আর অবশ্যই ভীষণ ভীষণ ভালো লাগে এটা খেতে, এত অপূর্ব না। বাসন্তী পোলাও করলে সাইডে এই মাছের রেসিপিটা রাখুন, আর কিচ্ছু লাগবে না, এটুকুনি বলতে পারলাম। এবার মাছটা বেশ ঝোলটা ঘন হয়ে গেছে, আর বেশি ঝোলও আমি রাখবো না। এই অবস্থায় গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলার সাথেও একটুখানি রান্না করে নেব, সামান্য একটুখানি, যাতে করে গরম মশলাটাও এর মধ্যে ভালোভাবে ঢুকে যায় এর মশলাগুলো।
এবার আর কি, চলুন গরম গরম সার্ভ করে দেওয়া যাক। আমাদের এই মাছের রেসিপিটা দুর্দান্ত হয়েছিল। এখানে খুব বেশি গ্রেভি আজকে আমি রাখিনি, খুব ওপরে গা মাখা মাখা টাইপেরই রেখেছিলাম। তবে আপনি ইচ্ছা করলে গ্রেভিটা যদি বাড়াতে চাইছেন মনে করছেন, তাহলে ওই যে প্রথমে ধনেপাতার আর সমস্ত মশলা দিয়ে পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলেই দেখবেন অপূর্ব সুন্দর হয়ে গেছে। এই রেসিপিটা কবে ট্রাই করছেন আমাকে জানাতে ভুলবেন না। মাস্ট ট্রাই রেসিপি, অবশ্যই ট্রাই করুন। এই শীতকালে ধনেপাতার আলাদাই একটা টেস্ট হয়। ধনেপাতা দিয়ে আপনি অনেক রকম রেসিপি এর মধ্যেই ট্রাই করে নিয়েছেন আমি জানি, কিন্তু আমি বলবো এই মাছের রেসিপিটা একবার ট্রাই করুন। ভালো কথা, ধনেপাতা রাইস মানে কোরিয়ান্ডার রাইস, কোরিয়ান্ডার চিকেন কারি, এই রেসিপিগুলো আপনি আমার চ্যানেলে বিভিন্ন প্লেলিস্টে পেয়ে যাবেন। অবশ্যই সেগুলোও ট্রাই করতে পারেন। আর সাথে এই মাছটা তো রইলই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি খান, হেলদি থাকুন। ধন্যবাদ বন্ধু।